জুতা, এই যে জুতা কত অবস্থা, এই জুতার অভাব নাই, রক্ত রক্ত আল্লাহ। 3 দিন পেরিয়ে গেলেও রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচের আয়নাঘর নিয়ে ধোঁয়াশা যেন শেষই হচ্ছে না। এখনও সেখানে নতুন নির্মাণাধীন ভবনের মাটির ৩ তলা নিচে খোঁজাখুঁজি চলছেই। তবে শনিবার বিকেলে সেখানে নতুন করে বাচ্চাদের স্কুল ড্রেস এবং জুতাসহ অন্যান্য আলামত মিলেছে। কিন্তু কেন কিভাবে সেখানে বাচ্চাদের স্কুল ড্রেস এবং জুতাসহ অন্যান্য জিনিসগুলো আসলো তা নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। এ বিষয়ে কি বলছে পুলিশ? তাহলে কি সত্যি সেখানে আয়নাঘর ছিল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ধানমন্ডি ৩২ নম্বরে হাসিনার বাড়ির নিচে গোপন কক্ষে বাচ্চাদের স্কাউট স্কুল ড্রেস জুতাসহ নতুন করে কিছু জিনিস পাওয়ায় নতুন করে সন্দেহ বাড়ছে। আমাদের সময় পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেখানে এক নারীকে দাবি করতে শোনা যায়, যিনি আহাজারি করে বলছেন, হায়রে, এখানে বাচ্চাদের ধরে এনে কি নির্মমভাবে শেষ করে দিয়েছে। না জানি কোন মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। যারা এমনটা করছে আমরা তাদের ভয়ানক বিচার চাই। যেহেতু বাড়ির বেসমেন্টটি এই মুহূর্তে পানি দিয়ে ভর্তি, তাই ওই নারীকে আরও বলতে শোনা যায়, পানি সকালেই এখান থেকে কঙ্কাল পাওয়া যাবে। যদিও বিষয়টি আসলে সেভাবে গুরুত্ব দিচ্ছে না পুলিশ। এ বিষয়ে স্থানীয় থানায় ফোন দিলে তা ফোন কেটে দিচ্ছেন। উল্লেখ্য, গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়ির পাশের নবনির্মিত ভবনের আন্ডারগ্রাউন্ডটি পানিতে পরিপূর্ণ। পানিতে একজোড়া স্যান্ডেল, একটি লুঙ্গি ও একাধিক পানির বোতল ভাসতে দেখা গেছে। ওই পানিতে চুলো ভাসছিল। সেখানে আসা দর্শনার্থীদের কেউ কেউ পানিতে নেমে বিকল্প সিঁড়ি রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করছেন। কাউকে আলো জ্বালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। ঢাকা ছাড়াও অনেকে দূরদূরান্ত থেকে এখানে এসেছেন আন্ডারগ্রাউন্ডটি দেখতে। কেউ কেউ ছবিও তুলছেন, কেউ নিজ ফেসবুকে করছেন লাইভ, কেউ আবার একে নতুন আয়নাঘর বলে অবহিত করেছেন। আবার কেউ বিষয়টির সত্যতা যাচাই করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন। পুলিশ জানায়, ওই স্থানের ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই 999-এ কল দিয়েছেন। কোনো কোনো দর্শনার্থী জানিয়েছেন নিকটবর্তী থানার পুলিশকে, কিন্তু পুলিশ বিষয়টি পাত্তা দেয়নি। কেউ থানায় ফোন দিলে ডিউটি অফিসার বিষয়টি শোনার পর কল কেটে দিয়েছেন। আরও দেখা যায়, ভাঙা বাড়িটি দেখতে অসংখ্য মানুষ এসেছেন। উৎসুক মানুষের চাপে ওই বাড়ির সামনের সড়কে যানজট দেখা দেয়। কেউ কেউ ঢাকার বাহিরে থেকে এসেছেন, আবার যারা ওই সড়ক দিয়ে যাচ্ছেন তারাও গাড়ি থামিয়ে ভাঙা বাড়িটি দেখছেন। দেখা গেছে ভবনটি নির্মাণাধীন, মাত্র একতলার ছাদ নির্মাণ করা হয়েছে। ভবনটির আন্ডারগ্রাউন্ডে আরও 2 তলা রয়েছে। আন্ডারগ্রাউন্ডের নিচে নামার পর এটি মূলত গাড়ির পার্কিং এরিয়া বলে মনে হয়েছে। তবে এর নিচে আরও 1 তলা রয়েছে। ফ্লোরটি পানিতে পরিপূর্ণ। সাধারণত একটি বিল্ডিংয়ের নিচে 1 বা 2 তলা থাকে, কিন্তু এখানে 3 তলা কেন রয়েছে তা নিয়েও প্রশ্ন অনেকের। স্থানীয়রা জানালেন, 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ভবনে মাদকসেবীরা থাকতেন। ৩২ নম্বরে আসা আরমান নামে এক যুবক জানান, এই আন্ডারগ্রাউন্ড নিয়ে ফেসবুকে একটি ভিডিও দেখতে পান তিনি। এরপর তিনি ও তার বন্ধু ওই আন্ডারগ্রাউন্ড দেখতে আসেন। তিনি নিচে নামার চেষ্টা করেন, কিন্তু গভীর হওয়ার কারণে উঠে পড়েন। আন্ডারগ্রাউন্ড থেকে প্রচণ্ড গন্ধ বের হচ্ছে, তাই বেশি দূর যাওয়া যায়নি। তার কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। সোহেল নামে আরেক যুবক জানান, আন্ডারগ্রাউন্ডে আরও একজন পার্কিং এরিয়া থাকতে পারে। পানি বেশি থাকার কারণে সেটি বোঝা যাচ্ছে না। তারপরে ওই যে জুতাটা স্কুল কলেজের ছাত্রদের সাভার থেকে আসা রাবেয়া আক্তার জানান, আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন বন্দিশালার কথা শুনেছি। এটি গোপন বন্দিশালা কিনা তা দেখতে এসেছি, তবে সেখানে পানি ছাড়া কিছুই দেখতে পেলাম না। উল্লেখ্য, ওই আন্ডারগ্রাউন্ড দেখে সবার মধ্যে আয়নাঘরের কথা মনে হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতের লোকজনকে বন্দি রাখার জন্য গোপন বন্দিশালা তৈরি করা হয়। সেখানে দিনের পর দিন তাদের অন্ধকার কুঠুরিতে রাখা হতো। গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর একাধিক আয়নাঘর থেকে ছাড়া পান ভুক্তভোগীরা। গুম কমিশন ওই আয়নাঘরের সত্যতা পেয়েছে। এদিকে ভাঙচুরের পাশাপাশি লুটপাট অব্যাহত রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে। গতকাল শনিবার টানা 4র্থ দিনের মতো ভাঙ্গা চলেছে সেখানে। এদিনও যে যা পেরেছেন লুটে নিচ্ছেন। একই এলাকার 5 নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে অনেকটা নীরবতা নেমে এসেছে। এই লুটপাটের মধ্যে 2 বাড়ির কোনোটিতেই পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে চোখে পড়েনি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে দেখা গেছে অনেক শ্রমজীবী মানুষ এসে সেখানে লুটপাটে অংশ নিয়েছেন। বাড়িটির শেষাংশ শাবল ও হাতুড়ি দিয়ে ভাঙার কাজে ব্যস্ত ছিলেন তারা।
বিভিন্ন কক্ষের দেয়াল ভেঙে ইট বের করে নিচ্ছিলেন অনেকে। কেউ আবার বাড়ির বিভিন্ন তলা থেকে রড ও লোহা কাটছেন। কেউ হাতুড়ি পেটা করে আংশিক বের হয়ে থাকা রড পুরোটা বের করেছেন। কেউ আবার ভাঙ্গাড়িতে বিক্রি করা যাবে এমন যা যা পাচ্ছেন সবই নিচ্ছেন। এক যুবককে দেখা গেল একটি ভ্যানে করে পুড়ে যাওয়া ও ভাঙ্গা একটি গাড়ির অংশ বিশেষ তুলে নিয়ে যেতে। নিজের নাম পরিচয় উল্লেখ না করে তিনি জানালেন, ভাঙ্গাড়ি দোকানে নিয়ে বিক্রি করে দিয়ে যা পাওয়া যাবে সেটাই তার লাভ। গুড়িয়ে দেওয়া বাড়িটির একটি কলামে হাতুড়ির শাবল দিয়ে আঘাত করে করে ভেতরের রডগুলো বের করার চেষ্টা করছিলেন জিগাতলা এলাকা থেকে আসা আসলাম মিয়া। সঙ্গে ছিলেন 2 ছেলে ও স্ত্রী। আসলাম বলেন, সকাল 8টায় এসে ভাঙ্গার কাজ শুরু করেছেন তারা। ভাঙ্গা শেষ করতে আরও ঘণ্টা 2-1 লাগতে পারে। সেখান থেকে 20 থেকে 25 কেজি রড পাওয়া যেতে পারে, যা 700 বা 800 টাকায় বিক্রি করা যাবে। ভবনটির সামনের জায়গায় আব্দুল আজিজ ও জসিমউদ্দিন নামে 2 যুবককে দেখা গেল। সেখানে উপড়ে ফেলা একটি কাঁঠাল গাছ কোঠার দিয়ে কাটায় ব্যস্ত। তাদের সামনে রাখা ছিল একটি ঠেলাগাড়ি। আজিজ জানান, গাছটি ছোট ছোট টুকরো করে কেটে ঠেলা গাড়িতে করে নিয়ে যাবেন, পরে সেগুলো লাকড়ি বানিয়ে বিক্রি করবেন। লুটপাটের এমন দৃশ্যপটের মধ্যে লোহা লক্কর কিনতে ভিড় জমিয়েছেন ভাঙ্গাড়ি ব্যবসায়ীরাও। রীতিমতো যেন দোকান বানিয়ে বসেছেন সেখানে। এমন একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ী শিকদার আলী জানান, তিনি এখানে এসেছেন সকাল 9:30টায়। দুপুর পর্যন্ত বিভিন্ন জনের কাছ থেকে 50 কেজির মতো রড ও কিছু ভাঙ্গা টিন, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি কিনেছেন। রডের মানভেদে 40-50 টাকা কেজি দরে কিনছেন। এগুলোই আবার তিনি বেশি লাভে বিক্রি করবেন অন্যদের কাছে। লুটপাটের উদ্দেশ্যে আসা এসব শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের পাশাপাশি গতকালও উৎসুক হাজারো মানুষের ভিড় দেখা গেছে বাড়িটির চারপাশে। মোবাইলের ছবি কিংবা ভিডিও করছিলেন তাদের কেউ কেউ। এছাড়াও ধানমন্ডি 5 নম্বর সড়কের হাসিনার 54 নম্বর বাড়ি সুধা সদন এখন অনেকটাই নীরব। আশপাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কয়েকজন জানান, আগে 3 দিন সেখানে উৎসুক মানুষের ভিড় ছিল। শনিবার 2-1 জন ছাড়া তেমন কেউই আসেননি। তবে অল্প কয়েকজন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষকে এদিনও ধ্বংসস্তূপে পরিণত হওয়া 4 তলা বিশিষ্ট সুধা সদনের ভেতরে শেষ সময় লুটপাটে অংশ নিতে দেখা গেছে। তারা পুড়ে যাওয়া কাঠ, টুকরো লোহা আর ধাতব বস্তু সংগ্রহ করে নিয়ে যান। এই বাড়িটিতেও একদিন আগে ছিল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা কৌতূহলী মানুষের ভিড়। গত পরশুদিন রবিউল নামের এক মধ্যবয়সী ব্যক্তি বলেন, তিনি উত্তরা থেকে নিউ মার্কেটে যাচ্ছিলেন। পথে 32 নম্বর বাস স্ট্যান্ড নেমে বাড়িটি দেখতে এসেছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তিনি চলে যান। দিনভর নানা বয়স ও শ্রেণীর আরও মানুষকে সেখানে বিক্ষিপ্তভাবে আসতে দেখা যায়। এ সময় তারা শেখ হাসিনা নামে দুধ্বনি দিতে থাকেন। সুপ্রিয় দর্শক, সব মিলে আপনার কি মনে হয়, বাড়িটির নিচে কি আসলেই আয়নাঘর থাকতে পারে, নাকি এটি নিতান্তই সাধারণ একটি বিল্ডিং? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভাবনা। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।